শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে মার্চ মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আমি কথা বলতে চলেছি সেটি হলো মেষ রাশি এবং মেষ লগ্ন। এই মার্চ মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ না কি নেগেটিভ। আর যদিও বা নেগেটিভ হয়, যদিও বা কিছু সমস্যা থাকে, সেই সমস্যার সমাধানের রাস্তাই বা কী। আর এই মাসে কি আমাদের সমস্যার সমাধানের রাস্তা কি পাবো? এই মাসে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধশালী করতে পারবেন এবং আরও একটু নিজেকে ভালো রাখতে পারবেন, তার প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে তো থাকছে আলোচনা এবং আলোচনা থাকছে সমাধানের রাস্তা নিয়ে। আজ এই মাসে আমরা সমাধানের রাস্তা খুঁজবো ঠিক এই আলোচনাটার মাধ্যমে। তাহলে চলুন বন্ধুরা আমরা সমাধানের রাস্তা খুঁজি। প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহগত অবস্থান মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে। মেষ রাশি এবং মেষ লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে অবস্থান করে আছে কুমার গ্রহ, সে হচ্ছে কে বলুন তো? মঙ্গল। এবং বন্ধুরা 6 হাউসে অবস্থান করে আছে কেতু এবং বন্ধুরা 11th হাউসে অবস্থান করে আছে রবি এবং শনি এবং বন্ধুরা 12th হাউসে অবস্থান করে আছে বুধ, শুক্র এবং রাহু। এই তো গেল গ্রহগত অবস্থান। এবং বন্ধুরা আমরা গ্রহের রাশি পরিবর্তন নিয়ে কথা বলবো। 14ই মার্চ রবি প্রবেশ করছে কোথায় বলুন তো? মীন রাশিতে। এবং 29শে মার্চ শনি প্রবেশ করছে মীন রাশিতে। এই দুটো গ্রহের রাশি পরিবর্তন করছে। তাহলে চলুন আমরা দেখে নিই এই মাসে সমস্ত জায়গাগুলি কেমন কি থাকছে, কোন কোন জায়গাগুলি বেশ একটু আমরা পজিটিভ থাকবো প্রত্যেকটা বিষয় নিয়ে। বন্ধুরা মেষ রাশি এবং মেষ লগ্নর জাতক জাতিকাদের প্রথমেই আমি আলোচনা করব শরীর স্বাস্থ্য নিয়ে। মেষ রাশি জাতক জাতিকারা প্রথমে একটু বলে নিই, মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ ভালো মানসিকতার হয়ে থাকে। এদের মধ্যে দেখা যায় তাড়াহুড়োর একটা বিষয় এবং মাথা চট করে গরম করে ফেলে, কারণ কালপুরুষের প্রথম রাশিতেও মাথাটাকে রিপ্রেজেন্ট করে। এখানে আরও একটা বিষয় বন্ধুরা, এরা কিন্তু খুব সহজ সরল হয়ে থাকে, নিজে কিছু করবে না, নিজে অর্থ জমাবে না, কিন্তু অন্যকে ঠিক অর্থ জমানোর জন্য বলবে যে এটা এইভাবে করো, এটা এইভাবে করো। আর মেষের মধ্যে না কিছু ডক্টর কোয়ালিটি, মানে সে হোমিওপ্যাথি হতে পারে, সে অ্যালোপ্যাথি হতে পারে, সে আয়ুর্বেদিক হতে পারে, তাদের মধ্যে কিছু না কিছু কিন্তু নলেজ থাকে। আর মেষ রাশির জাতক জাতিকারা যদি কারো সহযোগিতার প্রয়োজন হয় না, ওরা নিজের পায়ের জুতো পর্যন্ত পরতে ভুলে যায়। সেখানে গিয়ে আমাকে হেল্প করতে হবে, আমি সেই যুদ্ধে পার্টিসিপেট করি বা না করি, দূর থেকে দাঁড়িয়ে দেখব এবং সেখান থেকে আমি প্রতিবাদটা করব। এই জায়গাটা কিন্তু থাকে, ভীষণ প্রতিবাদী হয়ে থাকে। এরা অন্যায়কে মোটে সহ্য করতে পারে না মেষ রাশির জাতক জাতিকারা। আর ভীষণ এরা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পছন্দ করে। তো মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা আমরা করব, কারণ আগেই বলে নিচ্ছি একটু মাথা গরম থাকে। তো মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি আলোচনা করা হয়, লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ থার্ড হাউসে অবস্থান করে আছে। এতদিন বিগত মাসগুলিতে বেশিরভাগটাই দেখা গেছে যে বক্রি অবস্থায় মঙ্গল কখনো নিচস্থ রয়েছে, কখনো থার্ড হাউসে, বিভিন্নভাবে কিন্তু মেষ রাশি। তারপরে যখন 4th হাউসে ছিল তখন রাহু দ্বারা দৃষ্ট ছিল এবং নিচস্থ একেতে, তারপরে বকরি। শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে এতটা নাজেহাল হয়ে গেছেন যে সেখান থেকে রিকভারি হওয়ার জায়গাটা কিন্তু খুবই কম ছিল। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের সার্জারি পর্যন্ত হয়েছে অনেকের ক্ষেত্রে, কারো হাতে হয়েছে, কারো গাইনো সমস্যার জন্য মা বোনেদের ক্ষেত্রে কিন্তু সার্জারি হয়েছে। এবং বন্ধুরা দেখা গেছে যে দাঁতের সমস্যায়, চোখের সমস্যায় কিংবা চোখের কিছু মানে অপারেশন, অস্ত্রোপচার, ছোট কিছু বিষয় নিয়ে কিন্তু মেষ রাশি প্রচুর পরিমাণে ভুগেছে। এখনো পর্যন্ত যে মেষ শারীরিক মানসিকভাবে যে খুব বেশি ভালো রয়েছেন এটা আপনারা বলতে পারেন না। হ্যাঁ, অনেকেই লিখতে বসে যাবেন আমাকে যে ম্যাডাম আপনি কিন্তু সব কথাই ভুল বলছেন, আমি তো ভালোই আছি। তো সেখানে আমি বলবো আপনার গ্রহের দশা ভালো চলছে তাই আপনি ভালো আছেন। আদার্স পার্সন যারা 90% মেষ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে শারীরিকভাবে আমি বলছি ভালো নেই, মানসিকভাবে ভালো নেই।
তবে এই জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে, যেহেতু মার্চ মাসের প্রথম থেকেই আমরা একটা পজিটিভ ভাইবস পাচ্ছি। যতটা অর্থ ব্যয় হয়েছে আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের, সেই ক্ষেত্রে অনেকটা কম একটা জায়গা আসবে। কেন আসবে তার রিজনটাও আমরা বলে দিচ্ছি, যে মঙ্গলটা যেহেতু মার্গী অবস্থায় 3rd হাউসে অবস্থান করে আছে এবং বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি আবার 2nd হাউসে রয়েছে আপনাদের, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একটাই কথা বলবো যে শরীর স্বাস্থ্যর বিষয়ে অনেকটা ইমপ্রুভমেন্ট রয়েছে এবং অনেকটা শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো হওয়ার জায়গা। দেখুন, কোথাও আমার একটা জায়গা ধরেন অংশ বেড়ে গেছে, হয়তো টিউমার কিংবা পেটে হয়তো আমার কিছু সমস্যা হয়েছে, সেটা আমাকে কেটে হয়তো বাদ দিতে হচ্ছে। কেটে বাদ দিলে আমরা যে রিলিফটা পাবো, তো কাটের সময় তো আমার কিছু জ্বালা যন্ত্রণা কিংবা ব্যথা, সেই ব্যথাটা হয়তো আপনি পাচ্ছেন মেষ রাশির জাতক জাতিকারা, কিন্তু ফুললি একটা রিলিফের সম্ভাবনা, ডেভেলপমেন্ট শরীর স্বাস্থ্য সম্পর্কে এবং ইমপ্রুভমেন্ট যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু এই মাসটায়। শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটা পজিটিভিটি রয়েছে এই মার্চ মাসে। তো মানসিক স্টেবিলিটিও সেটাও কিন্তু আসবে। এবার আমরা আলোচনা করব আর্থিক জায়গাটা নিয়ে। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকাদের আরও একটা কথা আমি বলে রাখছি, যেহেতু শনি এবং রবি রাশি পরিবর্তন করছে, এটা একটা কিন্তু বিরাট একটা পরিবর্তন। আর রাশি পরিবর্তনে, গ্রহ রাশি পরিবর্তনে কিন্তু প্রত্যেকটা রাশির জাতক জাতিকার উপর কিন্তু বেশ ভালো মন্দ প্রভাব পড়ে এবং ভালো মন্দ ফল দিয়ে থাকে। তো সেটা নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে। এইবার আমরা বলবো আর্থিক জায়গাটা কেমন থাকছে। দেখুন, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শারীরিকভাবে যে কন্ডিশন ছিল এবং অর্থনৈতিকভাবে, তো সেটা তো অর্থনৈতিক মেরুদণ্ডটা তো ভাঙবেই, কারণ আমার একটা সার্জারি বলুন কিংবা আমার শারীরিক অসুস্থতার কারণে বলুন কিংবা পারিবারিক কারণে বলুন, আমার যে ব্যয়টা সেটা তো আমাকেই করতে হবে। তো ব্যয়টা হয়েছে, অর্থ সঞ্চয়ের জায়গাটা মেষের যেমন শারীরিক, অর্থনৈতিক, মানসিক প্রত্যেকটা জায়গা ভীষণ পরিমাণে ড্যামেজ হয়ে রয়েছে। মানে অর্থের যে মেরুদণ্ডটা সেটাই ভেঙে গেছে। কেননা দ্বিতীয়পতি দ্বাদশে গিয়ে সেখানে রাহু যুক্ত হয়ে গেছে, সেখানে বেশ কিছু প্রবলেম মানে জলরাশিতে আবার, সেই ক্ষেত্রে কিন্তু এখানে তুঙ্গস্থ, শুক্র তুঙ্গস্থ। সেই ক্ষেত্রে কি বন্ধুরা দেখুন, দ্বিতীয়পতি সে দ্বাদশে, এইটা যেমন একটা অর্থ ব্যয়ের জায়গা রয়েছে। আরও একটা জায়গা আপনাদের পয়েন্ট বলছি, দ্বিতীয়পতি যেমন দ্বাদশে এবং দ্বাদশপতিও কিন্তু দ্বিতীয় এসেছে। ক্ষেত্র বিনিময়, যে ক্ষেত্র বিনিময়টা হয়েছে, এইটা কিন্তু একটা পজিটিভিটি অনেকটাই বৃদ্ধি করেছে। কারণ আপনাদের বিদেশ থেকে রোজগার কিংবা বিদেশে যারা ব্যবসা করে থাকেন, খাদ্য সংক্রান্ত হোক, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা কিংবা ধর্মীয় ব্যবসা কিংবা টিচিং লাইনের সঙ্গে যুক্ত, সেই সব কাজগুলি কিন্তু যে খুবই খারাপ গেছে সেটা কিন্তু নয়, সেটা খারাপ যাবে সেটাও তেমনও নয়। তবে এই যে মার্চ মাসে আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করবে। কেন করবে? বেশিরভাগটাই কিন্তু বিদেশে যারা মানে আর্নিংয়ের জন্য কিংবা বিদেশের সঙ্গে কানেক্টেড, সেটা হতে পারে বিভিন্ন সোর্স হতে পারে। এখন তো প্রফেশন প্রচুর বেরিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব চ্যানেল, বিভিন্ন ধরনের প্রফেশন বেরিয়েছে, সেখানে বিদেশ থেকে রোজগার, এখন কিন্তু ঘরে ঘরেই বিদেশ থেকে রোজগার করছে। তো সেই জায়গাগুলি অনেকটা ইমপ্রুভ কিন্তু হবে বন্ধুরা। যারা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা, এইটুকু কিন্তু নিঃসন্দেহে আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে এই মাসটিতে। এবং মেষ রাশির জাতক জাতিকাদের আরও একটা বিষয় যেটা আমরা দেখতে পাবো, পঞ্চমপতি, মানে আর্থিক জায়গাটা নিয়ে কথা বলতে হলে এইগুলো আমাকে বলতে হবে, কারণ অর্থের সঙ্গে সবই সংযোগ। দ্বিতীয়পতি এবং সপ্তমপতি যেহেতু শুক্র, আবার এখানে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি সে কিন্তু বুধ, সে কিন্তু আবার রয়েছে কোথায়, সে রয়েছে হচ্ছে আপনাদের দ্বাদশে। আবার এর মধ্যে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাদের 2nd হাউসে চলে এসেছে। এখানে আবার রবি এবং শনিও কিন্তু ট্রানজিট হয়ে কিন্তু যাবে ওইখানে, তা রাহু দিয়ে 5টা গ্রহ কিন্তু দ্বাদশ হাউসে অবস্থান করবে। এইটা কিন্তু খুব নেগেটিভ একটা কানেকশন, সেটা কিন্তু বলবো না। এখানে শুক্র না থাকলে বলতাম প্রত্যেকটা জায়গায় মানে নেগেটিভ হয়ে গেছে, কিন্তু শুক্র যেহেতু রয়েছে এখানে, শুক্র যেহেতু তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু সবটাই নেগেটিভ এটা কিন্তু বলবো না। দ্বাদশ হাউসে কিন্তু পঞ্চম এবং সপ্তমের একটা কানেকশন
কানেকশন, যারা দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন, সেই জায়গাগুলো তো আসবো, আস্তে আস্তে আসবো। তবে তার আগে আর্থিক জায়গাটা বলি। যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, যারা স্বাধীন পেশার সঙ্গে যুক্ত, যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশনগুলি তো ভালো চলবে। এবং যারা বিদেশের সঙ্গে কানেক্টেড, অ্যাকচুয়ালি বিদেশে কাজ করেন, তাদের কিন্তু অনেকে কাজ করতেন মানে রেজাল্ট জিরো ছিল, বিগ জিরো ছিল। সেইখান থেকে কিন্তু একটা আর্থিক জায়গাটা সচ্ছল হওয়া, অর্থ সঞ্চয় করা, আর্থিকভাবে ডেভেলপ করা, এবং ব্যবসা বাণিজ্যগুলো ভালো চলবে। পারিবারিক ব্যবসা যে খুব খারাপ চলবে সেটা বলবো না। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, দাম্পত্য যে মানে লাইফটা এবং পার্টনারশিপের যে ব্যবসাটা, সেটাও কিন্তু একটা পজিটিভিটির জায়গা রয়েছে। এবং যেহেতু দ্বাদশপতি দ্বিতীয়, দ্বিতীয়পতি দ্বাদশে, এই ক্ষেত্রে কিন্তু অর্থ যেমন আয় হবে না এমন কিন্তু নয়, আয় হবে তেমন কিন্তু ব্যয়ও হবে। এবং বৃহস্পতি কি দিয়ে থাকবে বলুন তো? আপনার যতটুকু প্রয়োজন সেটা কিন্তু বৃহস্পতি কিন্তু মেটাবে। এবার এক্সট্রা যদি বলেন, সেইটা কিন্তু একটু চাপের রয়েছে। আরেকটা কথা দেখুন, সময়ে বন্ধু অনেকেই হয়, আর অসময়ে বন্ধু খুঁজতে দূরবীন দিয়ে দেখতে হয়, মানে দূরবীন দিয়ে খুঁজতে হয় যদি আমরা বন্ধু খুঁজি। তো আপনাদের দেখুন, একটা সময় যে মেষের যে খুব খারাপ পরিস্থিতি ছিল এটা কিন্তু নয়। এখন এই যে একটা নেগেটিভ জায়গা শুরু হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে অলরেডি, সেটা হচ্ছে আপনাদের 7.5 শুরু হচ্ছে। শনিটা দ্বাদশ হাউসে, ফার্স্ট 7.5। এই ক্ষেত্রে কিন্তু আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আর্থিক জায়গা এবং মানসিকভাবে, শারীরিকভাবে বেশ কিছু সমস্যা কিন্তু আসবে। এবং ব্যয়ের পরিমাণ প্রচুর পরিমাণে থাকবে এবং থাকছে অলরেডি। আপনাদের মধ্যে কিন্তু শনির একটা এফেক্ট কিন্তু আপনারা পাচ্ছেন, আর হয়তো কয়েকটা দিন। কিন্তু শনি আগে থেকে কিন্তু আপনাদের একটা পজিটিভ না, নেগেটিভ ভাইবস কিন্তু আপনারা পেয়ে গেছেন অলরেডি। কিন্তু বুঝতে পারছেন যে শনির 7.5 শুরু হয়নি, তার আগেই কিন্তু আমার 7.5 চলছে, এতটা নেগেটিভভাবে যাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, মেষের জাতক জাতিকারে একটাই কথা বলবো যে এই মুহূর্তে অর্থ কাউকে ধার দিতে যাবেন না একদমই। এবং কিছু হাসপাতাল খরচা বাড়বে, পারিবারিক খরচা বাড়বে, এবং পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলতা কিন্তু আসবে। আর আপনাদের আরেকটা কথা বলবো, বাক্যের মধ্যে আপনাদের অবশ্যই লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা বজায় কিন্তু রাখতেই হবে। কেননা শনি দ্বাদশে থেকে কিন্তু দ্বিতীয় দৃষ্টি দেবে। অবশ্য দ্বিতীয় সেখানে বৃহস্পতি রয়েছে, কিন্তু অনেকটা কিন্তু মেষ এই ক্ষেত্রে আরও কিছু পজিটিভিটি, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা, কিংবা আপনাদের সৃষ্টিকর্তার প্রতি ভক্তি শ্রদ্ধা, তার প্রতি মানে একটা যে তাকে ডাকা, তার প্রতি আরও অনেকটা বিশ্বস্ত হওয়া, এবং ধর্মীয় চর্চা করা, সামাজিকতা, সমাজ নিয়ে কাজ করা, এবং জনকল্যাণ, জনসেবামূলক কাজের দিকে ঝুঁকে যাওয়া, এই জায়গাগুলি কিন্তু আসবে। তবে বন্ধুরা একটা কথা বলে রাখছি, ইনকাম যেমন থাকবে তেমন কিন্তু ব্যয়ও থাকবে। অর্থকড়ি কাউকে ধার দেওয়া যাবে না, এবং আপনিও কারো কাছ থেকে ধার কিন্তু নেবেন না, কারো কাছ থেকে অর্থ নেবেন না। সেই ক্ষেত্রে কিন্তু বেশ আপনাকে কিন্তু নেগেটিভ দিকে যেতে হবে। দেখুন, আমরা হয়তো ছোট্ট একটা কাজ করি, কিন্তু সেই আপনার একটা ছোট্ট ভুল, এই ক্ষেত্রে মেষকে একটা কথা বলবো যে আপনারা যে কোনো কাজ করতে গেলে 5 বার 10 বার ভাববেন, তারপরে কিন্তু সেই কাজটা এগোবেন। আর দেখুন, আমাদের জীবনের ছোট্ট একটা ভুল কিন্তু আমাদের টিল লাইফটা কিন্তু নষ্ট করে দিতে পারে। এবং এই ক্ষেত্রে বলবো, যেহেতু মেষ রাশির এই মুহূর্তে 7.5 স্টার্টিং হবে, সেই ক্ষেত্রে আপনাদের বারবার আমি বলে রাখছি যে আপনারা যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে একবার ছাড়া 5 বার সেটা মানে চেঞ্জ করুন, কিংবা আপনারা আলাপ আলোচনা করুন, কিংবা একটা সুন্দর একটা পরিকল্পনা করে সেই জায়গাটায় ইনভেস্ট করা, কিংবা সেই জায়গাটায় কাজে হাত দেওয়ার জায়গাটা কিন্তু রাখবেন। খাদ্য সংক্রান্ত বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলবো, বাক্যের মধ্যে লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা অবশ্যই রাখতে হবে। এই জায়গাটা রেখে চলুন, অবশ্যই আপনাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। এবং বিদেশে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকছে না। এই মাসে কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে, প্রচুর যা সারা জীবনে পাননি। যারা বিদেশে কাজ করছেন, বিদেশে ব্যবসা পারপাসে রয়েছেন, পারিবারিক ব্যবসা হোক, পার্টনারশিপের ব্যবসা হোক, এবং আপনাদের নিজেদের ব্যবসা হোক, সেই ব্যবসাগুলি প্রচুর পরিমাণে কিন্তু আর্নিংয়ের একটা জায়গা তৈরি হয়ে যাবে। তো আমরা যারা রয়েছি, মানে মেষের জাতক জাতিকারা যারা বাচিক শিল্পী রয়েছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনগুলি ভালো চলবে। শুধু আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি তাকে সার্ভিসিংটা কতটুকু দিচ্ছেন, অ্যাডভাইজার হিসেবে আপনি কতটুকু ভালোভাবে তার সঙ্গে কাজ করছেন। আর প্রত্যেকটা কাজের মধ্যে যদি ভালোবাসা, শ্রদ্ধা এবং পরিশ্রম
এবং নিষ্ঠা যদি না থাকে কোনো কাজের সফলতা পাওয়া যায় না। তো এই জায়গাগুলি কিন্তু আপনাকে রাখতে হবে। 1 রাখতে হবে পরিশ্রম, 2 রাখতে হবে ধৈর্য, 3 রাখতে হবে কাজের প্রতি ভালোবাসা এবং অন্যদের প্রতি ভালোবাসা। এই 3টে মিলেই কিন্তু আপনার কাজের সফলতা অবশ্যই আসবে। আর এই কথাটা মেষকে এখন একটু বেশিই মনে রাখতে হবে। তো এইবার আমরা আলোচনা করব যে আমাদের যোগাযোগ কেমন থাকছে। দেখুন, যোগাযোগ মাধ্যম 3rd হাউসে মঙ্গল খুব খারাপ রেজাল্ট দেবে না, এইটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। মঙ্গল কিন্তু 3rd হাউসে ভালো ফল দেবে। যোগাযোগ, কমিউনিকেশন, পরাক্রমতা, সাহসিকতার কারক গ্রহ এবং বলবীর্যের কারক গ্রহ এবং আমাদের যৌবনের কারক গ্রহ, মানে যেটা যুবা গ্রহ যাকে বলে, সে হচ্ছে মঙ্গল। তা আমাদের সমস্ত কিছু ধরে রাখে। তা চেষ্টা, উদ্যম, ধৈর্য এই জায়গাটা যদি থাকে, আর এটা থাকবে 3rd হাউসে যেহেতু রয়েছে, পরাক্রমতা, সাহসিকতার জায়গাটা আপনাদের যথেষ্ট পরিমাণে থাকবে। যেমন থাকবে চেষ্টা, তেমন থাকবে ধৈর্য, তেমন থাকবে আপনার পরিশ্রম। প্রত্যেকটা জায়গা মিলে কিন্তু মেষের জন্য প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে, প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে। চেষ্টা বাড়বে, উদ্যম বাড়বে, ধৈর্য। ভাই বোনদের সঙ্গে দীর্ঘকালীন একটা প্রবলেম আপনাদের তৈরি হয়েছিল, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, সেই জায়গাগুলি অনেকটা ইমপ্রুভ হবে। আর একটা কথা বলে রাখি, মেষের ক্ষেত্রে খুব সাবধান, যেটা আমি বলেছিলাম সাবধানতা অবলম্বন করতে হবে, প্রথম দিকে বলেছিলাম সাবধানতা এই জায়গায় রাখবেন। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না, অ্যাডজাস্ট করুন, আইনি জটিলতা আসতে পারে। 2 নম্বর হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না, সেখান থেকে আইনি জটিলতা আসতে পারে। কেন আসবে, তার কানেকশনগুলি 3য় হাউসের অধিপতি দ্বাদশে থাকবে এবং সেখানে কিছুদিন পরে রবি আসবে কবে, 14 তারিখে, এবং শনি আসবে কিন্তু 29শে মার্চ। তো রবি আসবে 14ই মার্চ আর মানে শনি আসবে 29শে মার্চ, আর রবি শনি এক ঘরে, তারপরে রাহু যুক্ত হবে। এই ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভিটি রয়েছে, সাবধানতা প্রচুর পরিমাণে অবলম্বন করতে হবে মেষের জন্য। এক্ষেত্রেই আপনারা নাজেহাল হয়ে রয়েছেন। আর আপনাদের ছোট্টখাট্ট কথার দ্বারা যদি আপনি এতটুকু ভুল করেন, আপনার কথার দ্বারা শত্রুতা তৈরি হয়, সেখান থেকে আইনি জটিলতা, তারপরে কিন্তু কেঁদেও কুল পাবেন না। তাই আপনার বাক্য লিমিটেশন, মাধুর্যতা এবং মিষ্টতা রেখে কথা বলবেন। আর আত্মীয় পরিজনের সঙ্গে হোক, প্রতিবেশীদের সঙ্গে যতটা পারবেন অ্যাডজাস্ট করে এবং যতটা একটু ডিস্টেন্স বজায় রেখে যতটুকু কথা বলার দরকার ততটুকু বলুন। না হলে কিন্তু আপনাদের জন্য বেশ কিছু সমস্যা কিন্তু বয়ে নিয়ে আসবে, দুর্ভাগ্য কিন্তু চলে আসবে। কেননা শনির 7.5 একবার যদি আপনি আইনি জটিলতায় জড়িয়ে যান মেষ, 7.5 বছর কিন্তু আপনাকে প্রচুর ভোগাবে। তাই মেষের ক্ষেত্রে খুব সাবধান এই বিষয়গুলি নিয়ে, খুব সাবধান। পারিবারিক এবং পার্টনারশিপের কিংবা আপনাদের যে ম্যারেড লাইফ নিয়েও আমি বলছি, যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদেরও বলবো পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা যতটা রয়েছে সেটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় নিয়ে আসেন, নাহলে সেখান থেকেও কিন্তু আইনি জটিলতা আসতে পারে। এই যে মাসটা, মার্চ মাসটা ভীষণ সাবধানতার একটা মাস। অনেক আমার বন্ধুরা আলোচনা করে যাবে। দেখুন, আপনি যদি মনে করেন যে ভালো কথাগুলো শোনার জন্য অদ্রিজা শাস্ত্রীর এই প্রোগ্রামটাতে ঢুকেছি, তাহলে আপনারা এখনই কিন্তু স্কিপ করে বেরিয়ে যাওয়া উচিত। কেননা এই ভিডিওটা আমি করছি সাবধানতা করার জন্য, সাবধান হয়ে যান। কেননা দেখুন, আমি যদি প্রত্যেকটা বিষয় শুধু আপনাদের ভালো বলে গেলাম কিন্তু ভালো নেই, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। আর আপনাদের বিপদে ফেলা আমার কাজ না। আমার কাজ হলো আপনাকে সঠিকভাবে গাইড করা, সঠিক জিনিসটা জানানো এবং সঠিকভাবে সচেতনতা বাড়িয়ে দিয়ে আপনাদের সাবধানতার জায়গাটা দেখিয়ে দিয়ে আপনাদের রেস্কিউ করা, আপনাদের ভালো রাখাই আমার দায়িত্ব। তো সেই জন্যই আপনাদের বারবার বলবো, দেখুন ভালো কথা বললে আমিও বলতে পারি, কিন্তু ভালো কথা তো এখানে নেই। এই যে মাসটা আসছে আপনাদের তো ভালোর কানেকশন নেই, তাই আমি ভালো বলতে পারছি না, কারণ ভিউ আমার দরকার নেই। আপনাদের যেটা সঠিক তথ্য সেটা আমি তুলে ধরছি, ততটুকুই তুলে ধরছি। যেই জায়গাগুলো আপনাদের নেগেটিভ হওয়ার সম্ভাবনা, এই জায়গাগুলো বারবার বলছি সাবধানতা অবলম্বন করবেন। আমার মেষের যত আমার ভাই বোন, জাতক জাতিকারা যারা আমার প্রোগ্রামটা দেখছেন, একটু সাবধান। আর এমনিতেও আপনারা এখন বিভিন্ন রকম সমস্যায়, কারো পায়ে সমস্যা, হাঁটু আর্থ্রাইটিস যারা রয়েছেন, যারা সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সমস্যা বাড়তে চলেছে, তাই হাসপাতাল খরচাও বাড়তে চলেছে। তাই মেষ খুবই সাবধান, নিজের প্রতি কেয়ারিং হন। দেখুন, সারা জীবন শুধু অন্যের কথা ভেবে গেছেন, অন্যের স্বাস্থ্য, অন্যের খাদ্য, অন্য সংস্থান, অন্যের বাসস্থান, এইগুলো আপনি ভেবেছেন অন্যের জন্য। কিন্তু এই 7.5 শুরুতে আপনি বুঝতে পারবেন কোনটা আপনার, কোনটা পরের।
আপন কিভাবে পর হয়, পর কিভাবে আপন হয়, কে আপন কে পর, শনি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এই 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 মার্চ মাস থেকে। তাই খুব সাবধান, কাকে অর্থ দেবেন কাকে দেবেন না এবং কোন সম্পর্কগুলো একদমই নিজের, সেগুলো চোখে আঙুল দিয়ে শনি আপনাকে এবার দেখিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে। এই জায়গাগুলি একটু আপনাকে সচেতন থাকতে হবে। এবার চলুন, অনেকটা বলে ফেলেছি, এরপরে বেশি বললে আপনাদেরই রাগ লাগবে, খারাপ লাগবে। তো চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা রয়েছে, সেখান থেকে আপনার যত সমস্যা আসুক না কেন সেখান থেকে অনেকটা রিকভারির সম্ভাবনা আপনি নিজে করতে পারবেন। একবার ঘুরে দাঁড়ানোর একটা জায়গা কিন্তু রয়েছে। জমি জায়গা পারপাসে যদি ইনভেস্ট করতে চান, আমি বলবো এই মুহূর্তে না ইনভেস্ট করাই ভালো, যেহেতু মঙ্গল আমাদের ভূমিকারক গ্রহ, সে আপনার দ্বাদশ মানে চতুর্থের দ্বাদশ হাউসে রয়েছে এবং রাহুর দৃষ্টিও কিন্তু চতুর্থ হাউসে পড়েছে। তাই আমি বলবো জমি জায়গা পারপাসে ইনভেস্ট না করাটাই বেটার আপনাদের জন্য। এবার আসবো আমরা সম্পর্ক, রিলেশন এবং আমাদের শিক্ষার্থী বিদ্যার্থী সন্তানের জায়গাটা। এখানে আমি একটা কথা বলে রাখি, যারা মেষের জাতক জাতিকারা রয়েছেন, ভিডিওটা সত্যিই আমার করতে ভালো লাগছে না, সব নেগেটিভ কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু আমি বলতে বাধ্য, কারণ গ্রহ প্লেসমেন্ট যেভাবে থাকবে আমাকে সঠিক তথ্যটাই তুলে ধরাই আমার কাজ। তো পঞ্চমপতি যেহেতু একাদশে রয়েছে, 14 তারিখের আগে পর্যন্ত সন্তান নিয়ে কোনো রকম চাপ নেই। সন্তানের ডেভেলপমেন্ট রয়েছে, সন্তানের স্বাস্থ্যের জায়গা ভালো রয়েছে, সন্তানের হায়ার এডুকেশনের জন্য ভালো রয়েছে, সন্তানের প্রতি যত্ন, কেয়ারিং এবং সন্তান আপনার প্রতি বাধ্য থাকবে। সন্তানকে নিয়ে আপনি গর্ব করতে পারবেন 14ই মার্চ পর্যন্ত। 14ই মার্চ পর্যন্ত কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে পজিটিভিটি রয়েছে, কিন্তু 14ই মার্চের পরে যখন এই রবি রাহুযুক্ত হবে, এই রাহু যখন রাহুযুক্ত হবে, সন্তান কিন্তু সেভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন, 14ই মার্চের আগে পর্যন্ত আপনারা প্ল্যানিংয়ের জায়গা সেরে ফেলুন, কিন্তু 14ই মার্চের পরে আপনাদের সন্তানের প্ল্যানিংয়ের জায়গাটা অফ রাখতে হবে। এইবার আপনাকে বলছি যে যারা হায়ার এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, নিঃসন্দেহে ডেভেলপমেন্ট রয়েছে। আবার পঞ্চম এবং সপ্তম সে দ্বাদশ হাউসে, এখানে কিন্তু একটা রাজ্য তৈরি করছে দ্বাদশে। তো যাই হোক, সন্তানের যে একটা বিষয়, যে বিদেশে পড়াশোনার বিষয়টা, সেটা ভালো থাকছে। প্রপোজ করলে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে। আরও একটা কথা বলে রাখি, যারা দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন, পরিবার মেনে নিচ্ছিল না, এখন কিন্তু মানে নিজেদের মতো পালিয়ে গিয়ে বিয়ে করা কিংবা নিজেদের মতো ইচ্ছা মতো বিয়ে করার একটা জায়গা কিন্তু এই মাসে তৈরি হচ্ছে। এটা কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব, যে যাদের পরিবার, দুটো পরিবার মেনে নিচ্ছিল না, এবার নিজেরা ডিসিশন নিয়ে দূরে কোথাও গিয়ে বিয়ের একটা ডিসিশন আপনাদের নেয়ার কানেকশন কিন্তু রয়েছে। যে সাহসটা বেড়ে যাচ্ছে না আপনাদের, থার্ড হাউসে মঙ্গল রয়েছে, যা আমি নিজের বাহুবলে আমি করব, সাহস হয়ে গেল। এবার প্রেমের জায়গায় সাহসের জায়গা পেয়ে গেলেন। সপ্তম আমাদের বিয়ের জায়গা, দ্বাদশ আমি চলে গেলাম বিয়ে করে, তো সেই একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসার জায়গা রয়েছে এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের বিবাহটা হয়ে যাওয়ার মানে পরিণত হওয়া, মানে সেটা কিন্তু রয়েছে। তো প্রেমের যে পরিণতি, সেটা কিন্তু পরিণয় হবে, সেটা কিন্তু রয়েছে। বেশ ভালো একটা জায়গা রয়েছে এই মাসে, এই জায়গাটা পজিটিভ, মানে বিয়ের জন্য ঠিক আছে, কিন্তু সন্তান প্ল্যানিংয়ের ক্ষেত্রে 14 তারিখের পর থেকে বেশ নেগেটিভ রয়েছে। এইবার আমরা আলোচনা করব যে সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, স্বাধীন পেশা, তাদের ক্ষেত্রে বেশ ভালো রয়েছে। স্বাধীন পেশা যারা রয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল, এই ধরনের প্রফেশন, কিংবা যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্বাধীন পেশার সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু অনেকটা এগোতে পারছেন, তা আমি কোনো সন্দেহ থাকছে না। এইবার আমরা আলোচনা যেটা যাব, আমাদের লোনের জায়গাটা কি হতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে লোন চাইলে যে আপনি লোন পাবেন সেটা কিন্তু নয়। লোন চাইতে গেলে কিংবা পেতে গেলে একটু কাঠখড় আপনাকে পোড়াতে হচ্ছে, একটু ধৈর্য, একটু চেষ্টাটা আপনাকে অনেকটা বেশি পরিমাণে করতে হবে। পাবেন না এটা বলছি না, পাবেন, তবে আপনাকে অনেকটা তাদের লেজে লেজে ঘোরা, যেমন একটা আছে না, প্রচুর পরিমাণে কথা বলা কিংবা সেই সময়টা নষ্ট করা, যেটাকে বলে, যেটা এক্সপেন্সিভ হয়ে যাওয়ার কথা, সেটা কিন্তু হবে না। আপনাদের একটু পরিশ্রম কিংবা একটু চেষ্টার জায়গা, যে বারবার যেতে হবে যে আমাকে এটা করে দাও, একটা লোন যদি হয়ে যেত তাহলে অনেক সুবিধা হতো, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে বারবার সেই লোনের জন্য আপনাকে বারবার যেতে হবে। তবে হবে না বলছি না, সেটা নয়, হবে, এইটুকু নিশ্চিত থাকতে পারেন যে হওয়ার চান্সেস রয়েছে, কিন্তু একটু লেটে হবে। শত্রুর সংখ্যা কমবে না বাড়বে। দেখুন, মেষের এই মুহূর্তে পারিবারিক একটা সমস্যা রয়েছে, পরিবারের মধ্যে শত্রুতা ঢুকে গেছে অলরেডি।
সেটা নিয়ে কোনো চাপ নেই। মানে বন্ধু হোক বা না হোক মেষের, শত্রু হতে কিন্তু অনেকেই দাঁড়িয়ে গেছে, শত্রুর অভাব নেই। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা, এইবার আবার কোথায় শত্রুতা? কাজের জায়গাতে, সেখানে শান্তি দিচ্ছে না, সেখানে কাজের জায়গাতেও শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ষষ্ঠপতি সেখানে আপনার রাহু যুক্ত হচ্ছে, আবার আপনাদের দশমপতি কি? আপনাদের শনি, সে কিন্তু 29শে মার্চের পর থেকে কিন্তু রাহু যুক্ত হবে। তাই মেষ কাজের ক্ষেত্রে খুব 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 কেয়ার, এবং আপনার যারা কলিগ রয়েছে তাদের থেকে ভীষণ পরিমাণে সাবধান, এইটা আপনাদের কিন্তু অবলম্বন করতে হবে। খুব সাবধানতার সহিত কাজ করতে হবে। অফিসে একটু ভুল চুক করা যাবে না। আপনার পিছনে অনেকেই লেগে রয়েছে, যে করেই হোক আপনাকে অফিস থেকে বের করবে, আপনার কাজের জায়গাটা নষ্ট করে দেবে। আপনাদের অনেক দিন ধরে কিন্তু কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমি যদি খুব ভুল না হয়ে থাকি, মেষের ক্ষেত্রে এই মুহূর্তে কাজ নিয়ে খুব টালমাটাল, কাজ নেই। কাজ হয়তো একটা কোম্পানিতে করতেন, কিংবা একটা জায়গায় জব করছেন, জব করতেন, সেই কোম্পানি উঠে গেছে, কাজের জায়গাগুলি খুবই টালমাটাল, এবং একটা কোম্পানিতে দীর্ঘদিন কাজ করছেন, সেখানে কোনো ডেভেলপমেন্ট নেই। তো এইটা কিন্তু আপনাদের 29শে মার্চ পর্যন্ত যতটুকু করার আপনারা করে নিন, কিন্তু যখনই আপনার দ্বাদশ হাউসে কর্মপতি যাবে, বেশ কিন্তু সমস্যা। এবং আর্নিং, একাদশপতি এবং দশমপতি সে কিন্তু দ্বাদশ হাউসে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু মেষের ক্ষেত্রে একটাই কথা বলবো, কর্মপতি আর একাদশপতি যখনই দ্বাদশে যাবে, আপনি কর্মস্থান থেকে যে আর্নিং করবেন, ব্যয়ের পরিমাণ বাড়বে অনেক বেশি, এবং কর্মস্থান কর্ম পরিবর্তন প্রচুর সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে বেশ ডেভেলপমেন্ট রয়েছে। কীরকম? যে যারা অনেক দিন ধরে ট্রান্সফার চাইছেন, মেষের জাতক জাতিকারা, সে ট্রান্সফারের জায়গাটা হবে। বিদেশে যারা কর্ম চাইছিলেন, যে আমরা দেশের মধ্যে কাজ করে তেমনভাবে অর্থটা সেভাবে রোজগার করতে পারছি না, আর্থিকভাবে সেভাবে ডেভেলপ করতে পারছি না, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে যারা যেতে চাইছেন কিংবা বিদেশে যারা কাজ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গা রয়েছে। বিদেশে কাজের জায়গাটা প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট রয়েছে। এবং যে শত্রুর জায়গাটা, সেই জায়গাটা আপনাকেই সচেতন থাকতে হবে। এবং আপনি নিজে বুঝতে পারছেন আপনার অফিসে কতটা চাপ কাজের ক্ষেত্রে, এবং আপনারা দীর্ঘদিন ধরে একটা জায়গায় কাজ করছেন, কাজের প্রেশারটা কিন্তু এই মুহূর্তে অনেক বেশি। আর শত্রুর তো বললাম, শত্রুর কোনো হিসাব কিতাব নেই যে আপনার কত শত্রু লেগেছে, কিন্তু আপনি কারো ক্ষতি করেন না, কিন্তু আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে সকলেই লেগেছে। তাই আপনাকে সাবধান থাকতে হবে। আর মেষের ক্ষেত্রে একটা কথা, যে অনেককে অনেক সময় দেখেছেন আর্থিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে বাসস্থান দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে একটু আপনার নিজের কথা ভাবতে হবে। শরীরচর্চা, মেডিটেশন, যোগা, প্রাণায়াম, এগুলোর মধ্যে নিজেকে রাখতেই হচ্ছে। না হলে নিজের শরীর স্বাস্থ্য খারাপ হলে কাউকে পাবেন না কাছে, এটা মাথায় রাখতে হবে। নিজের শরীর, নিজের মন, নিজের কাজের জায়গা ঠিক রাখতে হবে। নিজেকে দায়িত্ব নিতে হবে। এইবার আসবো আমরা পার্টনারশিপ এবং দাম্পত্য জীবন নিয়ে। মেষের এই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জাতক জাতিকারা যারা আমার কাছে এসেছেন, তাদের কাছ থেকে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি, যে দাম্পত্য জীবনেও বেশ মিসআন্ডারস্ট্যান্ডিং, দীর্ঘদিনের একটা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য জীবনে সন্তান আছে, কিন্তু সেই পার্টনার, আপনার বেটার হাফ, বাপের বাড়িতে গিয়ে উঠেছে, আপনার সঙ্গে সংসার করতে চান না। দেখা গেছে অন্য কোনো বিষয়ে কি বলবো, আপনাকে ছেড়ে চলে গেছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে একই বাড়িতে রয়েছেন, কথা নেই। আবার একই বাড়িতে আছেন, দুজনে একই ঘরে থাকছেন, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। আবার অন্য জায়গায় আপনারা দুজনে দুই ঘরে থাকছেন, সেপারেশন থাকছেন। এবং আরও ক্ষেত্রে দেখা গেছে সামান্য কথা নিয়ে পার্টনারের সঙ্গে, বেটার হাফের সঙ্গে ডিস্টেন্স এতটাই হয়েছে, বাপের বাড়ি চলে গেছে, অনেকটাই মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ, এবং আইনি অ্যালিগেশন পর্যন্ত আপনার বিরুদ্ধে এনেছে, মিথ্যে মামলা, এটা পর্যন্ত হয়েছে। তো এই জায়গাগুলি অনেকটা ইমপ্রুভ রয়েছে এই মাসে, অনেকটাই রিকভারি রয়েছে। আরও একটা কথা বলবো, মেষের আরও কিছু জায়গা রয়েছে যেটা পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে, মানে আপনার বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে প্রচুর ব্যয় হয়েছে, কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা রিকভারি হবে। এইবার ভাগ্যস্থান কেমন থাকবে? সব শেষে একটাই কথা বলবো, ভাগ্যপতি যেহেতু দ্বিতীয়, ভাগ্যপতির সহায় আপনারা পাবেন, যেহেতু বৃহস্পতি মার্গী অবস্থায় থাকছে, তো সেই ক্ষেত্রে ভাগ্য, গুরুর আশীর্বাদ, সেটা কিন্তু পাচ্ছেন।
যত সমস্যা হয়ে যাক না কেন, গুরু যদি আপনার সহায় হয়, সেই ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান কিন্তু আস্তে 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 সেখান থেকে সমস্যা দেবে আপনাকে। শনি সমস্যা দেবে, বিভিন্ন নেগেটিভ গ্রহগুলো আপনাকে সমস্যা দেবে, কিন্তু বৃহস্পতি সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে দেবে। সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। কেন সমাধান পাবেন? বৃহস্পতির দৃষ্টি তো অষ্টমে রয়েছে। আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, যত রকমের প্রবলেম রয়েছে সেই ক্রাইসিস থেকে আপনাকে রিলিফ দেবে। এবং বন্ধুরা, আর্থিক জায়গাটাও কিন্তু যতটুকু আপনার প্রয়োজন সেটা কিন্তু বৃহস্পতি মেটাবে, কারণ বৃহস্পতির এই গুণটা রয়েছে, কাউকে না খাইয়ে মারে না, কাউকে না খাইয়ে রাখে না। অন্ন বস্ত্র সংস্থানের অভাব কিন্তু মেষ পাবে না, সেটা দ্বিতীয় বৃহস্পতি থাকার জন্য। এবং বন্ধুরা, এইবার আমরা আসবো কর্মস্থান নিয়ে। কর্ম কি হবে ম্যাডাম? এতক্ষণ তো এত কথা বললেন, তাহলে কর্ম কি আমাদের হবে না? বন্ধুরা, কর্ম হবে, তবে নতুন কর্ম হবে। যাদের এই মুহূর্তে একটা কোম্পানি হয়তো দেখা গেছে কি বন্ধুরা, দেখুন, কর্ম আপনি চ্যুত যেমন হবেন তেমন কর্ম আপনি পাবেন, কর্ম চেঞ্জ হবে। দেখুন, একটা কোম্পানিতে হয়তো কিংবা একটা জায়গায় আপনি সার্ভিস করতেন, সেখানে মাইনে ছিল যত সামান্য, সংসার টিম টিম করে ঢিমে আলোর মতো জ্বলতো। তা আপনি তার থেকে ভালো অপরচুনিটি পাচ্ছেন, তাই আপনি কর্মটা ছেড়ে দিচ্ছেন, তাই কর্মটা চলে যাচ্ছে, আপনি ছাড়ছেন। তাই হয়তো এমন একটা অফিসে আপনি চাকরি করতেন যেখানে কলিগরা আপনাকে সব সময় আপনাকে বিরক্ত করত, আপনাকে নাজেহাল করার চেষ্টা করতো এবং প্রচুর গাদা গাদা ফাইল লেখা, এবং আপনাকে কাজের প্রেশার এতটাই, নিজের প্রতি কোনো রকম যত্ন নিতে পারতেন না। তো তার থেকে ভালো কোনো অপরচুনিটি পাচ্ছেন বলেই আপনি কর্মটা ছাড়ছেন। তো নতুন কোনো অপরচুনিটি কিন্তু রয়েছে মেষের ক্ষেত্রে, বেশ কিছু পজিটিভিটি রয়েছে। যারা বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে ট্রাই করছেন যে একটা কর্ম যদি আমি পাই, বিদেশে যাচ্ছি তো যাচ্ছি, যাবো, এই পাসপোর্ট ভিসা লাগেছে, আজকে ভিসা আসবে, আজকেই যাবো, এরকম একটা জায়গা। দিনের পর দিন বদলেছে, কিন্তু বিদেশে যেতে পারেননি। তবে মেষের ক্ষেত্রে এই ক্ষেত্রে বিদেশে যাওয়ার সংযোগ প্রচুর পরিমাণে রয়েছে, প্রচুর। এবং বিদেশে মেষ যত বিদেশে যাবেন, বিদেশের বাড়ি থেকে দূরবর্তী স্থানের ডেভেলপমেন্ট অনেক বেশি, এবং কর্মের উন্নতি বাইরেই বেশি রয়েছে। বিদেশ থেকে রোজগারের জায়গাটা ইন্ডিকেট করছে বেশি এই মাসের গ্রহগত অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন। এইবার আমরা আসবো কোন কোন বিষয়ে আমরা ইনভেস্ট করতে পারি বিদেশি কাজগুলোতে, এবং ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যুক্ত এই সব জায়গাতে, এবং আমরা জামা, জুতো, ব্যাগ এই ধরনের প্রফেশনের সঙ্গে, এবং অর্নামেন্ট, জুয়েলারি এই ধরনের প্রফেশনের সঙ্গে, এবং ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা, ইলেকট্রনিক্স গ্যাজেটের ব্যবসাতে আমরা ইনভেস্ট করতে পারি। তবে বন্ধুরা, আপনারা পারিবারিক এবং পার্টনারশিপের ব্যবসা, যৌথ ব্যবসা করতে যাবেন না, আর কাউকে ধার কিংবা বাকি দেবেন না, নিজেও ধার বাকিতে কাজ করবেন না। অর্থ যদি একবার ধার নিতে শুরু করেন না, যদি ঋণ একবার শুরু হয়ে যায়, পরিশোধ করা আপনার জন্য কিন্তু সমস্যা। আপনার ছোট্ট একটা ভুলের জন্য আপনার অনেকটা ভোগান্তি, এটা মাথায় রাখতে হবে। এবার আপনাদের বিদেশ যাত্রা হয়ে গেল, হাসপাতাল খরচা অনেকটাই বাড়তে পারে, আগেও বলেছি। তো নিজের প্রতি নিজের যত্নবান হওয়া, অনেকটা ডেভেলপমেন্ট নিয়ে আমি আলোচনা করতে পারলাম না, সরি, দুঃখিত আমি। আর খুব ভালো কিছু ইনফরমেশন আমি দিতে পারলাম না, এই জন্য আমি সত্যিই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এরপরেও আমি বলবো বন্ধুরা, আপনারা কি করলে এখান থেকে অনেকটা শান্তি এবং রিলিফ পাবেন। 1 নম্বর হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র আর হনুমান চালিসা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা মন্ত্রর মতো কাজ করে, যেটা আমি নিজে করি। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনারা করবেন, যে কোনো বাধা, বিঘ্ন, দুর্ঘটনা, যে কোনো সমস্যা থেকে সমাধান কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাদের একদম মূল মন্ত্র, একদম মন্ত্রটা সেইভাবেই আপনাদের কাজ করবে, মহামন্ত্র হিসেবে কাজ করবে। 108 বার করে করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, 108 বার করে করবেন মঙ্গলের বীজ মন্ত্রটা, মঙ্গলের প্রণাম মন্ত্রটা। লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান করতে পারেন, এবং যে কোনো কাজ করার আগে মিষ্টি জল খেয়ে কাজটা স্টার্টিং করতে পারেন। এবং বন্ধুরা, মূল হিসেবে অনন্ত মূল ধারণ করতে পারেন, ধাতু হিসেবে আপনারা তামার আংটি পরিধান করতে পারেন, রত্ন হিসেবে আপনারা রক্তপ্রবাল ইউজ করতে পারেন। এই কাজগুলি করুন। আর যতটা পারবেন পশু পাখিকে খাওয়ানোর চেষ্টা করবেন, মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, আর মনটা সদা শান্ত এবং শান্তিতে রাখার চেষ্টা করবেন। এই হলো কাজ আপনাদের। তো বন্ধুরা, এই মাসে আমরা এক ঝলকে একটু দেখে নিই। শরীর স্বাস্থ্য জায়গাটা আপনাকে একটু যত্নবান হতে হবে, আর্থিক জায়গাটা মোটামুটি রয়েছে, খারাপ একদমই নয়। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা ভালো রয়েছে, সন্তানের লেখাপড়ার জায়গাটা 14 তারিখ পর্যন্ত ভালো থাকছে। এবং বন্ধুরা, লোনের জন্যটা অতটা ভালো আমি বলতে পারবো না, লোন অ্যাভারেজ রয়েছে।
যা পাবেন না এরকম নয়। দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে, ভাগ্যটা আপনার ফুল মাত্রায় পাচ্ছেন। কর্মস্থান অ্যাভারেজ, দেশের বাইরে বেশি পরিমাণে আপনাদের, বিদেশে যত বাড়ি থেকে দূরে যাবেন ততটাই বিদেশে ডেভেলপমেন্ট জায়গা রয়েছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।